চ্যাটজিপিটি বা জেমিনির মতো এআই প্রযুক্তিকে চালু রাখতে এখন দরকার হচ্ছে আগের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ ও পানি। এআই এর জন্য এই চাহিদা মেটাতে গিয়ে ভবিষ্যতে মানুষের জন্য পানির ঘাটতি পড়ে যাবে না তো? আপনি যখন চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করেন তখন গড়ে 1 ফোঁটা করে পানি খরচ হয়, দাবি করেছেন ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান। সামান্য পানি তো, কিন্তু চ্যাটজিপিটিতে প্রতিদিন গড়ে 100 কোটি মেসেজ পাঠানো হয়। অর্থাৎ এআই প্রযুক্তিকে চালু করতে গিয়ে প্রতিদিনই পানির ওপর বিশাল চাপ দেওয়া হচ্ছে। আর এই হিসাবগুলো শুধু ছোট মডেলগুলোর জন্য। বড় মডেল যেমন চ্যাটজিপিটি 3 এর মতো প্রযুক্তি ব্যবহার করে 20 থেকে 21টি প্রশ্ন করলেই গড়ে 1 লিটার পানি খরচ হয়ে যায়। কিন্তু এআই চালাতে পানি কেন লাগে? প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এআই এর জটিল কম্পিউটার প্রসেসিং এর প্রয়োজন হয়। বিশাল ডেটা সেন্টার, শক্তিশালী ও উচ্চ ক্ষমতার সম্পন্ন কম্পিউটার চিপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এসব চিপ খুব বেশি গরম হয়ে গেলে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই এগুলোকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয় লিকুইড কুলিং সিস্টেম। আগে ডেটা সেন্টারগুলোতে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হতো, আর এখন অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হচ্ছে লিকুইড কুলিং সিস্টেম। এর জন্য প্রয়োজন বিশুদ্ধ পানি, যাতে ব্যাকটেরিয়া জন্মাতে না পারে। জলাশয় বা নদী থেকে আসা এই পানি, যা কৃষি, পানি ও স্বাস্থ্যসেবার জন্য ব্যবহার করা হয়। এআই প্রযুক্তির হার্ডওয়্যার তৈরিতেও প্রচুর পরিমাণে পানি লাগে। গুগল, মাইক্রোসফট ও মেটা রিপোর্টে দেখা যায় তাদের ডেটা সেন্টার প্রতি বছর 100 কোটি লিটার পানি ব্যবহার করে থাকে। তবে এর ঠিক কতটুকু এআই প্রযুক্তির জন্য ব্যবহার করা হয় তা বলা যায় না। খরাপ্রবল এলাকায় পানির অভাব দিন দিন যখন চরমে পৌঁছাচ্ছে, তখন পাশেই আধুনিক ডেটা সেন্টারগুলোতে হাজার হাজার পানি খরচ করছে। তবে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি কোম্পানি 2030 সালের মধ্যে ওয়াটার নিউট্রাল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ যে পরিমাণে পানি তারা ব্যবহার করবে সে পরিমাণে পানি তারা সংরক্ষণ করবে। এছাড়াও কিছু প্রতিষ্ঠান চেষ্টা করছে এমন কুলিং প্রযুক্তি চালু করতে যাতে পানি বাষ্প না হয়। এমনকি ভবিষ্যতে ডেটা সেন্টারগুলো সমুদ্রের নিচে বা মহাকাশে নিয়ে যাওয়ার ভাবনা চলছে।